নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম সফর। সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনায় বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ যেমন উঠে এসেছে, তেমনি এসেছে প্রতিরক্ষা, অ্যাভিয়েশন, তথ্য প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নানা দিক। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই মন্ত্রী। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশকে স্বাগত জানান হাকান ফিদান। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টিকে তিনি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবে উল্লেখ করেন। আশ্বাস দেন রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশেই থাকবে আঙ্কারা। Bu duygu ve düşüncelerle değerli kardeşim Sayın Rahman'a nazik daveti ve heyetime gösterilen içten misafirperverlik için bir kez daha teşekkürlerimi sunuyorum. Hepinizi saygıyla, sevgiyle selamlıyorum. সীমানার বাইরে বাংলাদেশ প্রভুত্ব নয়, বন্ধুত্ব ও অংশীদারিত্ব খোঁজে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তুরস্কের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। Beyond our borders, we're friends and partners, not masters. We are here ready, extending our hands, and I know you are ready too. So there is no reason why we should not have very rapid actions to take our relationship to a very different heights in the future. দেশটির বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তুরস্কের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বর্তমান সরকার। My Prime Minister, Mr. Tariq Rahman, we also shed light on the possibility to sign a free trade agreement with Turkey. We also discussed the possibility of, in the interim, having a preferential trade agreement, Turkish investors to invest in different private economic zones and special economic zones in Bangladesh. We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in বাংলাদেশ। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে হাকান ফিদানের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।